এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি এই সুন্দর শাড়িটা দিয়ে খুব সুন্দর একটা গাউন তৈরি করে দেখাবো। এটা হচ্ছে কুচি দেওয়া গাউন। তো এখানে শাড়িটা 5.5 মিটার আছে, আর এখানে লাইলিন কাপড়টা আমি 4.5 মিটার নিয়েছি। তো এখানে প্রথমে আমি লাইলিন কাপড়টা কাটিং করব, তারপরে মেন কাপড়টা। তো প্রথমে তার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করছি। প্রথমে বডি পার্টটাকে কাটিং করব, তাই জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এবারে এখানে আমি সমস্ত মেজারমেন্ট গুলো নেব। তো এখানে দেখুন আমার হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে, আর অপর পোর্শনটা ওপেন সাইড আছে। এবারে এখানে প্রথমে নিয়ে নেব শেষতর মাপ। তো এখানে আমার 14 ছিল, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি 15 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে দাগটাকে আমি এরকম ভাবে স্ট্রেট করে নিলাম। তো এটা হচ্ছে উপরের পাটটা কাটিং হচ্ছে। এবার এখান থেকে পুট নিলাম, পুট যা ছিল তার হাফ নিলাম। এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি। তারপরে মোহরা নেব, তার আগে এখানে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব। তারপর থেকে আমি এখানে মোহরার জন্য 7 ইঞ্চির মোহরার দাগ টেনে নেব। যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে ছাতি নেব। ছাতি আছে 38, 38 থেকে 4 দিয়ে ভাগ করে নেব। তারপরে এখানে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা দেব, এটা এক্সট্রা মার্জিনের জন্য। এবারে কোমরের সাইডে যাব, এখানে কোমরের 1/4 করে নেব। কোমর আছে আমার 30, 30 থেকে 4 দিয়ে ভাগ করলে 7.5। তারপরে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য। এবারে এই দুটো দাগকে এইভাবে আমি মিলিয়ে দেব, একটার সাথে অপরটা। এবারে এখান থেকে আর্মহোলের শেপ দেব। প্রথমে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে পিছনের আর্মহোলের শেপ দিচ্ছি এটা। তারপরে হাফ ইঞ্চি ভিতর থেকে তালপাটের মতন করে এটা সামনের আর্মহোলের শেপ এইভাবে দিয়ে দিলাম। আর্মহোলটা হয়ে যাওয়ার পরে এখান থেকে গলার চওড়া নেব। গলার চওড়া 4 ইঞ্চি নিচ্ছি, আমি বোর্ড নেক করছি একটু খেলানো। আর এখান থেকে শোল্ডার ডাউনটা এইভাবে আমি করে দিলাম। এবার এখানে গলার লম্বা নেব। পিছনের গলার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, আর সামনের গলার জন্য 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তৈরি হওয়ার পরে 3, 3.5 হয়ে যাবে। তো এখানে এইভাবে রাউন্ড শেপটা আমি দিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে, পুরোটাই রেডি। এবারে এটাকে আমি কাটিং করে নেব, যেমনটা ড্রয়িং করেছি তেমন ভাবে কাটিং করে নেব। এখানে পুরো কাটিং হয়ে যাওয়ার পরে গলার দুটোকে পরে আলাদা করে কাটিং করে নেব। এবারে প্রথমে এখানে কাপড়টাকে নিয়ে নিলাম। এবারে এই মেন কাপড়টা থেকে আমরা এক্সট্রা করে বডি পার্টের জন্য কেটে নেব। এখানে যেমনটা আমি কেটেছি দেখুন, একটু বড় বড় করেছি, তার কারণ এটা হচ্ছে একটু জর্জেট টাইপের কাপড়, তো একটু বড় বড় করে কেটেছি। এবারে এই যে এক্সট্রা কাপড়টা আছে এটা দিয়ে হাতা কাটিং করব। তার জন্য এখানে 4 ভাঁজ করে নিয়েছি। হাতের সাইডটা জয়েন্ট সাইড আছে, আর এখানে আমি ঘটি হাতা করছি, গ্লাস হাতা ঘটি হাতা। তো এখানে আমি ঘটিটা তৈরি করব 5.5 ইঞ্চি, তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 6.5 ইঞ্চি রেডি করছি। আর নিচের গ্লাস হাতাটা 5 ইঞ্চি রাখবো, মানে গ্লাসের পোর্শনটাও 5 রাখবো। তো প্রথমে দাগটাকে স্ট্রেট এইভাবে করে নিলাম। নেয়ার পরে এখান থেকে 3.5 ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে দেব। আর হাতা কাটিং আমি আগে অনেকবার দেখিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর ঘটির জন্য এখানে 3, 3.5 এর মতন এক্সট্রা কাপড় নিলাম। নিয়ে এরপর থেকে সমস্ত মেজারমেন্ট গুলো শুরু করছি। এখানে মোহরা যা আছে তার হাফ নিয়ে নিলাম কোণ করে, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবারে এরপর থেকেও আমি কুচির জন্য আরো এক্সট্রা রাখবো 2-2.5 ইঞ্চির মতন, যাতে ঘটিটা আরো সুন্দর হয়। আপনারা চাইলে সামনেই রাখতে পারেন। এবারে হালকা ভাবে এইরকম রাউন্ড শেপ দিয়ে যে মানে দাগটা দিয়েছি তার সাথে মিলিয়ে দিলাম। এবারে এখান থেকে ওপর থেকে আমাদের 1.5 ইঞ্চি আরো এক্সট্রা মার্জিন নেব, যাতে ঘটিটা একটু ফুলে ওঠে, তার জন্য নিয়ে এর সাথেও এটা হালকা ভাবে এইরকম রাউন্ড করে মিলিয়ে দেবো। অবশ্যই আপনারা এটা করবেন, না হলে যেটা হবে ঘটি কিন্তু ভালো ফুলবে না, দেখতে ভালো লাগবে না। আর মুহুরির কোনো মেজারমেন্ট নিইনি, এরকম ভাবে দাগটা দিয়ে দিয়েছি। এবার যেটা আমি ড্রয়িং করেছি সেইভাবে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ কাটিং হয়ে গেছে, আমাদের ঘটি হাতা পুরো রেডি। মিডিল থেকে একটা কাটিং দিলাম, আর এক্সট্রা মার্জিনেও কাটিং দিলাম। এইভাবে এখানে কুচি পড়বে, আর নিচেও এইভাবে কুচি পড়বে। পড়লেই খুব সুন্দর একটা ঘটি হাতা তৈরি হয়ে যাবে। এবারে এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে পুরোপুরি আমি পুরোটা ভাঁজ করে নেব কুচির জন্য, যেহেতু এটা আমাদের কুচি দেওয়া গাউন হচ্ছে। তো তার জন্য এখানে দেখুন সম্পূর্ণ আমি ভাঁজ করে নিয়েছি, যতটুকু ভাঁজ করা যায় করে নিয়েছি। এবারে মেজারমেন্টটা নেব, তার জন্য বডি পার্টটা যেটা কাটিং করেছি সেটাকে মাইনাস করে নেব। আমি 14 ইঞ্চির কাটিং করেছিলাম, মাইনাস করে টোটাল ঝুল নেব। আমার এখানে হচ্ছে 57 ঝুল আছে, 14টাকে মাইনাস করে 57 ঝুল নিয়ে নিয়েছি। তো আমার এখানে পুরোটা এসে গেছে, ওই জন্য কিছু কাটিং করিনি। আর যতটা চওড়াই কাপড় আছে পুরো কাপড়টাকেই কুচি দিতে হবে, ওই জন্য এখানে আমি কিচ্ছু কাটিং করিনি। এবারে আমি মেশিনে চলে এলাম। এখানে দেখুন মেন কাপড়ের সাথে লাইলিন কাপড়টা ধরে ভালো করে পিন করে নিয়েছি। এবার এখানে গলার জন্য আমি আগে থেকে পেপার পেস্টিং কেটে নিয়েছি। আর এখানে ঘটি হাতাটা আমি তৈরি করে নিয়েছি, কেননা এগুলো আমি আগে অনেকবার করে দেখেছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এবারে এখানে আমি প্রথমে পেপার পেস্টিংটা বসিয়ে দেব। তার জন্য আমি বডির কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে একটা দাগ দিয়ে নেব, যাতে পুরো মিডিল বরাবর আমাদের গলাটা বসে। আর সেম ভাবে এখানে আমি পেপার পেস্টিংটাকেও মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে মিডিল বের করে নিয়েছি। এবারে এইভাবে একটার সাথে একটা রেখেছি, আর দেখে নেবো যেন মিডিল মিডিল পড়ে। এইভাবে দেখে নিলাম। নিয়ে প্রথমে এখানে পিন আপ করে দিলাম, তারপরে গলার যে শেপ ছিল শেপের ওপর থেকে আমরা সেলাই করে দেব। দিলেই আমাদের গলাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন পেপার পেস্টিং ইউজ করার।
তো এখান থেকে দেখুন 2 সুত করে কাপড় রেখে এক্সট্রা গুলো কেটে দিলাম। তারপরে ছোট্ট ছোট্ট কাটিং করলাম যাতে এটা উল্টোতে আমাদের সমস্যা না হয়। তারপরে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে উল্টানোর সময় একদম সুন্দরভাবে উল্টে যায়। তো দেখুন পুরোটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর পুরো কাপড়টাকে নিয়ে পিছনের সাইডে দিয়ে দেবো, দিয়ে এর উপর থেকে আরো একটা চাপ সেলাই দেবো। দিলেই আমাদের গলার পট্টিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। সেম প্রসেসে অপর সাইডটাও কিন্তু করে নিতে হবে। এখানে আমি একটা দেখিয়েছি, অপর সাইডটাও করে নেব। তো এখানে দেখুন অপর সাইড আমি করে নিয়েছি। এবারে এখানে আর কিচ্ছু নেই, এবারে একটার সাথে একটা এইভাবে রাখবো, সোজা পাটের সাথে সোজা পাট রেখে পুড লাইন সেলাই করব। করার পরে এটাকে সোজা করে এখানে আমরা যে হাতাটা তৈরি করেছি হাতাটাকে বসিয়ে দিতে হবে মিডিল থেকে। বসানোর পরে নিচের সাইডে আমাদের কুচি দিয়ে দেবো পুরো কাপড়টা, দিয়ে ফিটিংস করলেই কিন্তু আমাদের পুরোটা রেডি হয়ে যাবে। যেহেতু কুচি দেওয়া ফ্রক বেশি খাটনি নেই, এই কাপড়টাকে নিয়ে আমরা একদম সুন্দরভাবে কুচিটা দিয়ে দেবো, দিলেই পুরো রেডি হয়ে যাবে। তো আশা করবো আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ফিটিংস করা আমি দেখালাম না, আর তৈরি হওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে। আর এখানে একটা বেল্ট করেছি। যদি ভালো লেগে যায় লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।